দৈনিক আর নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনোই তেলের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, পাশাপাশি গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। এদিকে তিনি আরো বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট থেকে আশা করি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পত্রিকা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময় যেসব নারী সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম সখিনা বেগম। কিশোরগঞ্জের নিকলী উপজেলার নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময় যেসব নারী সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম সখিনা বেগম। 1971 সালে দা দিয়ে কুপিয়ে 5 রাজাকারকে হত্যা করেন তিনি। তার এই সাহসিকতার কথা এখনো স্থানীয়দের মুখে মুখে। মঙ্গলবার ভোরে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়ইমারা গ্রামে এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে হযরত হাফিজজি হুজুর প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন। সোমবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়া ইসলামিয়া আশরাফবাদ কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে G7 সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। তার সম্মেলন ত্যাগের কিছুক্ষণ পর একই পথে হাঁটছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যাচ্ছেন। এর রুমে উপস্থিত থাকতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের। মঙ্গলবার মার্কিন নেতাদের এমন তড়িঘড়িতে বিশ্বে জল্পনা কল্পনা চলছে। পরিস্থিতি এতই উত্তেজনাপূর্ণ যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মন্তব্য করেন, ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। এবারে খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে ফুটবলারদের প্রধান প্রতিপক্ষ বিপক্ষ দলের চেয়ে আবহাওয়া। তীব্র গরম ও আর্দ্রতায় হাঁসফাঁস করছে খেলোয়াড় ও কোচেরা। কেউ বলছেন এমন গরমে খেলা অসম্ভব, তো আবার কেউ বলছেন থামাতেও কষ্ট, দৌড়াতেও কষ্ট। আগামী বুধবার ফিলাডেলফিয়ায় মরক্কোর বিদাদ এসির বিপক্ষে মাঠ নামবে সিটি। সেখানে স্থানীয় সময় দুপুর 12টায় ম্যাচ শুরু হবে এবং তাপমাত্রা 85 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।